তো বন্ধুরা, কালকে লক্ষ্মী পুজোর ব্লগ নিয়ে চলে এলাম। দেখো, আগে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। দেখো, নারকেল কুড়ানো হয়ে গেছে, রেডি। তারপরে শাড়ি টাড়ি পরে বসে পড়লাম নাড়ু বানাতে। তো দেখো, নাড়ুর পাক দিলাম এইভাবে, দিয়ে ঝটপট করে গরম গরম নাড়ুগুলো এক এক করে বানিয়ে নিলাম, কারণ ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, ভালো নাড়ুটা পাকানো যাবে না। তো নাড়ুগুলো দেখো আমার তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তারপরে একটু সুজি বানিয়ে নিলাম। ঠাকুরকে আমি প্রত্যেকবারই সুজি লুচিটা বানিয়ে দিই, তো সুজিটা বানিয়ে ফেলছি বন্ধুরা। আর খিচুড়ি করব, যেহেতু এবার আমার পিতলের ঠাকুর আমি বসাবো, সেই জন্য তো মাকে প্রাণ দান করতে হবে, সেই জন্য এবার আমার পুজোটা একটু অন্যরকমই করেছিলাম। তো দেখো, ঘটে সিঁদুর টিঁদুর দিয়ে, স্বস্তিক চিহ্ন দিয়ে, পান পাতায় সিঁদুর দিয়ে, তারপরে আমসরা সিঁদুর দিয়ে আমি ঘটটা রেডি করলাম। দেখো, মোটামুটি লক্ষ্মীর ঘট আমার রেডি হয়ে গেল। ডাবেও সিঁদুর দিলাম, স্বস্তিক চিহ্ন এঁকে দিলাম, দিয়ে আমি ঘরটা মা লক্ষ্মীর সামনে বসিয়ে দিলাম। আর ওখানে তো পঞ্চশস্য, পঞ্চগুড়ি, গঙ্গা মাটি সবই ছিল, দিয়ে মা লক্ষ্মীর ঘরটাকে বসিয়ে নিলাম। তো ঘটের সামনে আমাদের কলার ছড়া দিতে হয়। তো দেখো বন্ধুরা, কলার ছড়াটা সব সিঁদুর পরিয়ে নিতে হয়, নিয়ে তারপরে মায়ের ঘটের সামনে সাজিয়ে দিতে হয়। তো এখানে আমি সাজিয়ে দিলাম। আর ডাবের শিরাটা দেখেছো তো, সামনের দিক করে থাকে। আর দিয়ে দেবো এরপরে ঘটের ওপরে গামছা। তো গামছাটাও পেতে দিলাম, যেহেতু এবার মাকে নতুন এনেছি, পিতলের ঠাকুর আমি উদ্বোধন করছি আমার ঘরে। তো ঠাকুরমশাইও এসে গেলেন। তো এবার পুজোয় বসে গেছে বন্ধুরা। এবার এক এক করে আরতি টারতি সবই হবে। তো কিছু বস্ত্র ঠাকুরকে দিতে বলেছিল, দুটো ধুতি শাড়ি সব দিয়েছিলাম লক্ষ্মীনারায়ণকে। তো এবারে ঠাকুরমশাই মন্ত্র পড়িয়ে আমার দ্বারাই সব কিছু নিবেদন করলাম মাকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে দিও। আমি আমার পুজো শেয়ার করলাম তোমাদের সাথে, কিভাবে আমার ঘরের পুজোটা করেছিলাম সেইটাই তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম। তো দেখো বন্ধুরা, ধুতিটা আমার নারায়ণকে নিবেদন করা হলো।